ভাবো, দুইটা দেশ যারা একসময় বন্ধু ছিল, আজ তারা একে অপরকে ধ্বংস করতে প্রস্তুত। মিসাইল, ড্রোন, যুদ্ধের হুমকি। কিন্তু প্রশ্নটা হলো, এই শত্রুতা শুরু কোথা থেকে? এই গল্পটা শুধু দুই দেশের না, পুরো বিশ্বের। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আসল টুইস্টটা এখনো অনেকেই জানে না। এই কনফ্লিক্ট বুঝতে হলে আমাদের যেতে হবে আরও পেছনে। 1948 সাল, যখন ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়। এই ঘটনার পর পুরো মিডল ইস্টে টেনশন শুরু হয়। অনেক আরব দেশ ইসরায়েলকে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু একটা সারপ্রাইজিং বিষয়, ইরান তখন সরাসরি বিরোধিতা করেনি। বিশ্বাস করা কঠিন, কিন্তু একসময় ইরান আর ইসরায়েল ছিল খুব ক্লোজ অ্যালাই। তারা একসাথে বিজনেস করত, অয়েল সাপ্লাই দিত, ইন্টেলিজেন্স শেয়ার করত। এর পেছনে কারণ, ইরান তখন ছিল প্রো ওয়েস্টার্ন আর ইসরায়েলও পশ্চিমা দেশের অ্যালাই। কিন্তু সব কিছু বদলে যায় 1979 সালে। 1979 একটা রেভলিউশন যা সব কিছু বদলে দেয়। এই ঘটনার পর ইরানে ইসলামিক গভর্নমেন্ট আসে। পশ্চিমা ইনফ্লুয়েন্স রিজেক্ট করা হয় আর ইসরায়েলকে অ্যানিমি ঘোষণা করা হয়। এখান থেকেই শুরু রিয়েল কনফ্লিক্ট। এই কনফ্লিক্ট শুধু রাজনীতি না, এর পেছনে রয়েছে রিলিজিয়ন আর পাওয়ার স্ট্রাগল। ইরান নিজেকে শিয়া পাওয়ার ভাবে, আর মিডল ইস্টের অনেক দেশ সুন্নি ডমিনেটেড। তার উপর ইসরায়েল একটা জিউইশ স্টেট। ফলে কনফ্লিক্ট হয়ে যায় ধর্ম, রাজনীতি আর ক্ষমতার মিশ্রণ। এই গল্প বুঝতে আরেকটা বড় বিষয়, প্যালেস্টাইন ইস্যু। ইরান সবসময় প্যালেস্টাইনকে সাপোর্ট করে আর ইসরায়েলের বিরোধিতা করে। এখান থেকেই হেজবোল্লাহ আর হামাসের ইনভলভমেন্ট শুরু হয়। এই কনফ্লিক্টের পিছনে আরেকটা বড় নাম, ইউনাইটেড স্টেটস। ইউএসএ সবসময় ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরানের সাথে তাদের সম্পর্ক বহুদিন ধরেই খারাপ। স্যাংশনস, প্রেশার, টেনশন। ফলে এই কনফ্লিক্ট অনেক সময় বড় শক্তির লড়াই হয়ে যায়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, তারা সরাসরি যুদ্ধ করেনি অনেক বছর, বরং শুরু হয় একটা শ্যাডো ওয়ার। ইরান সাপোর্ট দেয় বিভিন্ন গ্রুপকে আর ইসরায়েল চালায় কভার্ট অপারেশন। এই যুদ্ধ চোখে দেখা যায় না, কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে বড় ভয় নিউক্লিয়ার ওয়েপন। ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছে আর ইসরায়েল এটাকে থ্রেট হিসাবে দেখে। ইন্টারেস্টিং ব্যাপার, ইসরায়েল অফিশিয়ালি কিছু ডিনাই করে, কিন্তু বাস্তবটা হয়তো অন্য। সাম্প্রতিক বছরে সব কিছু বদলে গেছে। এখন সরাসরি হামলা, মিসাইল, ড্রোন, থ্রেট। মিডল ইস্ট এখন অনেক বেশি আনস্টেবল। একটা ভুল সিদ্ধান্ত পুরো রিজিয়নকে যুদ্ধে ঠেলে দিতে পারে। কিন্তু এই সব কিছুর মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? সাধারণ মানুষ, যারা প্রতিদিন ভয় নিয়ে বাঁচছে, যুদ্ধের শব্দ শুনে ঘুম ভাঙছে। পাওয়ারের খেলায় মানুষই সবচেয়ে বড় ভুক্তভোগী। আজ তুমি জানলে বন্ধুত্ব থেকে শত্রু হওয়ার পুরো গল্প। কিন্তু যদি ফুল স্কেল ওয়ার শুরু হয়, কে জিতবে? সেটা জানতে নেক্সট ভিডিওটা মিস করো না। যদি এমন ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তাহলে এভিক নিউজকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তোমার মতামত খুব ইম্পর্ট্যান্ট। তুমি কি ভাবো এই বিষয়টা নিয়ে? নিচে কমেন্ট করে জানাও। আর এমন আরও রিয়েল আনবায়াসড অ্যানালিসিস পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, যেন নেক্সট ভিডিও মিস না হয়।